রমজান এলেই ইফতারের টেবিলে যায় মুড়ি, আর সেই চাহিদা পূরণে ব্যস্ত সময় পার করছে নাটোর জেলার এক অনন্য গ্রাম, মুড়ির গ্রাম নামে পরিচিত কৃষ্ণপুর। সবুজ শ্যামল এই গ্রামে প্রায় 2 শতাধিক পরিবার জড়িত হাতে ভাজা মুড়ি উৎপাদনে। প্রায় 1000 মানুষের জীবিকার একমাত্র উৎস এই মুড়ি। যাদের নিজস্ব জমি আছে তারা উৎপাদন করেন বিশেষ মুড়ির ধান, আর যাদের জমি নেই তারা ধান কিনে ভিজিয়ে সিদ্ধ করে শুকিয়ে ভাঙিয়ে তৈরি করেন মুড়ির চাল। তারপর চুলার আগুনে কড়াইতে ভাজা হয় সাদা ফুলে ওঠা খাস্তা মুড়ি। রমজানে বাড়ে ব্যস্ততা কয়েক গুণ। সকাল থেকে রাত পর্যন্ত চলে মুড়ি ভাজা, শুকনো আর বাছাইয়ের কাজ। মুড়ি উৎপাদনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটোর বগুড়া মহাসড়ক সংলগ্ন সড়ক ডাল সড়ক এলাকায় বড় আড়ত। এখানে প্রতিদিন কেনাবেচা হয় 80 থেকে 100 মণ মুড়ি। স্থানীয় চাহিদা মিটিয়ে এই মুড়ি পৌঁছে যাচ্ছে ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায়। রাসায়নিক মুক্ত হয় এই মুড়ির সুনাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। তবে ধানের দাম বৃদ্ধি, মেশিনের উৎপাদনের প্রতিযোগিতা আর মূলধনের সংকটে চিন্তায় আছেন উৎপাদনকারীরা। তাদের দাবি স্বল্প সুদে ঋণ সহায়তা পেলে আরো প্রসারিত হবে এই ঐতিহ্যবাহী শিল্প। আমরা ধরেন মুড়ির ব্যবসা বাপদাদার আমল থেকে করা হচ্ছে। আগে যে পরিমাণে লাভ হচ্ছে এখন সে পরিমাণে হচ্ছে না। এখন ওই ব্যবসা আমরা ধরে রাখিছি, অল্প কিছু লাভ হয়। আমাদের এখানে ধরেন যে বাজার, আমরা আগাতে মুড়ি ভাজি একভাবে মুড়ি ব্যবসায় করি সবাই। আমাদের মুড়ির কিছু মিস দেওয়া হয় না, আমরা খালি লবণ দিয়ে মুড়ি ভাজি। আমাদের মুড়িটার আপনার চাহিদা কমে গেছে একমাত্র মেশিনের মুড়ির জন্য। তো সরকারিভাবে আমাদের যদি কোনো ঋণ দিত, সেই টাকা দিয়ে আমরা চাউল টাউল কিনলাম কিংবা ধান কিনলাম, কিনে রাখিয়ে দিয়ে ব্যবসা করলাম, করার পরে তো তারপরে আমাদের কিছু যাই হোক কিছু থাকতো, তাহলে আমাদের খুব উপকারী হইতো। উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান বলেন, মুড়ির গ্রাম আমাদের ঐতিহ্যের অংশ। এখানকার হাতে ভাজা মুড়ি দেশ জুড়ে সুনাম অর্জন করেছে। আমাদের নাটোর সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে আমাদের ওখানকার যারা গ্রামবাসী আছেন তারা বংশ পরম্পরায় হাতে যে মুড়ি তৈরি হয় সেই ঐতিহ্যটা ধরে রেখেছেন। এক্ষেত্রে তারা কোনো বিষ বা কেমিক্যাল বা ইউরিয়া এরকম কোনো কিছু ব্যবহার করছেন না। তাদের এই ঐতিহ্যটাকে যেন তারা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাদের ব্যবসায় তারা যেন আরেকটু লাভবান হতে পারে, এই ব্যবস্থাটা আমরা করার উদ্যোগ নিয়েছি। ঐতিহ্য আর পরিশ্রমে গড়ে ওঠা এই মুড়ির গ্রাম আজও টিকে আছে মানুষের ভালোবাসায়। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।